যদি আইনের শাসন না ফিরিয়ে নিয়ে আসে, আইনের শাসনের কথা বলছেন দেবাশিস বাবু, ওর লিঞ্চিং হবে, বাংলাদেশে ওর লিঞ্চিং হবে। দেখুন যে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে তার যাতে শুনানিগুলোকেও আটকে দেওয়া যায়, তার সঙ্গে যাতে তার হয়ে কোনো আইনজীবী না দাঁড়াতে পারে, কি কি চলেছে 25শে নভেম্বর থেকে গতকাল পর্যন্ত, অর্থাৎ লাস্ট হিয়ারিং পর্যন্ত। আমরা যদি একটু টাইম লাইনটা দেখি, আমি পিসিআরকে বলবো সেই গ্রাফিক্সটা অন এয়ার করার জন্য, কারণ আমরা সেইটা যদি ডেট ওয়াইজ দেখি দেবাশিস বাবু এবং স্বামীজি, আপনি একবার নজরে রাখুন যে কি কি হয়েছে। 25শে নভেম্বর তাকে গ্রেফতার করা হয়েছিল, 26 তারিখ যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, জামিন তার নামঞ্জুর করে দেওয়া হয়, কি কারণ কেউ জানতে পারে না। তখনও পর্যন্ত একটু যদি পেছনে যান তাহলে বুঝতে পারবেন যে তখনও পর্যন্ত তার রাষ্ট্রদ্রোহিতার যে তার বিরুদ্ধে মামলাটা, সেখানে কোনো নির্দিষ্টভাবে একটা কথা বলে দেওয়া হয়েছে, যুক্তি খাড়া করতে পারেনি। এবং সেই দিন আইনজীবীকে আদালতে সেখানে খুন করা হয়, আদালত চত্বরে দাঁড়িয়ে। তারপর থেকে কোনো আইনজীবীকে তার হয়ে দাঁড়াতে দেওয়া হয়নি। তারপরে 23রা ডিসেম্বর আমরা দেখেছিলাম যে তার আরেকটা শুনানি ছিল, সেখানেও জামিন নামঞ্জুর হয়ে যায়, গতকালও নামঞ্জুর হয়েছে। এবং সব থেকে বড় প্রশ্ন আমার যেটা মনে হয়, স্বামীজির কাছে একটা বিষয় জানতে চাইবো, আপনি যেহেতু এই আইনি দিকটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চয়ই নজরে রাখছেন, সেই জায়গা থেকে দেখুন হাইকোর্ট বাংলাদেশে তারাও কিন্তু বলতে পারলো না যে কি কারণে তারা জামিন দিলেন না। এটাও তো বরং উল্টে হলফনামা আকারে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে কেন জামিন দেওয়া হবে না। এটা তো হাইকোর্টের ডিসক্রিপশন হওয়া উচিত। কেন আইন, কেন শাসনের ভারে শাসক যারা রয়েছে তাদের উপর নির্ভর করবে কেন? এটা তো একটা অন্যতম প্রশ্ন। 25শে নভেম্বর থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আমি ঢাকায় ছিলাম, যশোর সহ ঢাকা বা বাংলাদেশের অন্যান্য জায়গায় ছিলাম। ওখানে গিয়ে এবং সাময়িক খুব স্বাভাবিকভাবে আমি যেহেতু ভারত থেকে গেছি, ওখানকার যারা হিন্দুত্ববাদী সংগঠন বা যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তারা আমার সাথেও যোগাযোগ করেছে যে আপনারা আপনাদের স্তরে কিছু নয়েজ লেভেল রাইজ করুন। আমরা তাদেরকে চেষ্টা করেছি মানবিকতার খাতিরে যতটা কি করা যায়। একটা জিনিস আমি বাংলাদেশে থেকে বা তারপরে যখন আমি পশ্চিমবাংলায় ফিরে এলাম, খুব পরিষ্কার বাংলাদেশের শাসন ব্যবস্থা, এই আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা এই জামাত মোহাম্মদ ইউনিসদের সময়ে এই কোর্টের সিরিয়াসনেসের থেকে আমার মনে হয় কোনো ক্লাউন ক্লাবের সিরিয়াসনেসও বেশি। ঠিক, ওদের কোনো রকম সিরিয়াসনেস নেই, কি করছে একটা গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে চলেছে এবং কোনো রকম মানে একটা লিগাল একটা ইনস্ট্রুমেন্ট, তার মানে কোনো রকম কোনো নৈতিক দায়বদ্ধতা নেই, সিরিয়াসনেস নেই, কোনো র্যাশনালিটি নেই। এটা কি চলছে? এটা কোর্ট। আর আপনাকে আরেকটা কথা বলি, এই যে হলফনামা চেয়েছে না, এইটা দেখবেন আরেকটা নতুন ক্লাউন প্রজেক্ট তৈরি হচ্ছে। এই দেখবেন ওই হলফনামায় ওদের সরকার বলে দেবে যে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু এই নিয়ে যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে প্রচুর লোক গ্যাদারিং হচ্ছে, মানুষকে সিমুলেট করছেন, আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। এটা আমি আপনাকে এখানে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা। বলে দেবে যে এইখান থেকে একটা হিন্দুত্ববাদী নাশকতার ছক আছে, মানুষের জানমালের বিপদ আছে, এই জন্য ওনাকে আটকে রাখা হোক। আর এটাও দেখুন, যারা ওই বিচারকের জাজিম বোর্ডে বসে আছে তাদেরও তো বাড়িতে পরিবার রয়েছে বা তাদেরও তো নিজের আত্মরক্ষার ব্যাপার আছে। দুটো ফোন করে দিলে তারাও এটা মেনে নেবে, মেনে নিয়ে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে বের করতে দেওয়া হবে না এবং কেউ কিছু করতে পারবে না। এরকম চলবে যতক্ষণ স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। একটা প্রশ্ন করি, দেখুন যে কথাটা স্বামীজি বলছেন সত্যি তো, আর 2 মাস ধরে যে যুক্তি তৈরি করতে পারলো না বা কারণ বুঝতে পারলো না আদালত, সেটা 2 সপ্তাহে অন্তর্বর্তী সরকার বলে দিলে সেইটা বিচার ব্যবস্থা মেনে নেবে। এইটুকু এই 2 সপ্তাহের যুক্তির জন্য ওয়েট করেছিল বিচার ব্যবস্থা, এটা মানতে হবে। যখন আদালত চত্বরে একজন আইনজীবীকে খুন করা হচ্ছে, সেখানেও জামাতিরা যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশে 40 জনকে গ্রেফতার করা হচ্ছে, যারা বিচার চাইছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। এটা কি চলছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।